বাংলাদেশের রাজনীতির পরিবর্তন কি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব ফেলেছে? আওয়ামী লীগ সভানেত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নির্বাচনী রাজনীতিতে আলোচনার প্রেক্ষাপটে উঠছে বড় প্রশ্ন। বাংলাদেশের পরিবর্তনের ঢেউ কি লেগেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিরাট জয়ে? তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির ভরাডুবির পিছনে কি প্রভাব ফেলেছে বাংলাদেশের শেখ হাসিনার পতন? বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় থেকে চলে আসা স্লোগান হলো জয় বাংলা, যেটিকে নিজের দলের স্লোগান হিসাবে বহুল প্রচারিত করলেও বাংলাদেশে যে স্লোগানটি উচ্চারণ করলে জেল যাত্রা করতে হচ্ছে, সেই নিয়ে কোনোদিন মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যখন বাংলাদেশে একের পর এক হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হিন্দুদের জমি জমা লুটপাট করা থেকে শুরু করে মহিলাদের ওপর নির্মম অত্যাচার করা, কোনো ক্ষেত্রেই মুখ খোলেননি বাংলার মুখ্যমন্ত্রী। অনেকেই সন্দেহ করেন যে জামায়াতকে খুশি করতেই তিনি এই চুপ থাকার উপায়টি গ্রহণ করেছিলেন। যেখানে বিজেপি বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে সব জায়গায় সরব, সেখানে এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের পক্ষ থেকে বারবার তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সীমান্তের কেন্দ্রগুলিতে ভোটের সুবিধা লাভের জন্য জামায়াতকে বেছে নিয়েছিলেন তিনি। অনেক ক্ষেত্রে এই অভিযোগও উঠেছিল যে 5ই আগস্টের আন্দোলনের সময় তিনি উৎসাহিত ছিলেন যে শেখ হাসিনার পতন হবে, কিন্তু সেই শেখ হাসিনার পতনই বাংলাদেশে এমন ভারত বিরোধিতার জন্ম দিল যে 26-এর ভোটে বাঙালি জাতীয়তাবাদী ধোঁয়া তুলেও শেষ রক্ষা করতে পারলেন না তিনি। মানে বিজেপিকে অবাঙালিদের দল বলেও পশ্চিমবঙ্গে তাদের রক্ষা করতে পারলেন না। ফলে 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার পতন না হলে পশ্চিম বাংলায় বিজেপির এমন উত্থান হতো কিনা তা নিয়ে প্রশ্ন করাই যেতে পারে। কারণ হাসিনার সময় বাংলার মমতা ব্যানার্জি যে জাতীয়তাবাদী সেজে রাজনীতি করে জিতে গিয়েছেন, হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূস এবং তার দলবল যেভাবে ভারত বিরোধী মন্তব্য করে গিয়েছেন, এমনকি বাংলাদেশের ম্যাপকে অসম্পূর্ণ বলে ছাত্র নেতারা বারবার মন্তব্য করেছে, তাতে লাভ হয়েছে বিজেপির। তারা পশ্চিম বাংলার মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে হচ্ছে না এই সরকার, ফলে অবাধে অনুপ্রবেশ করছে বাংলায়, যা আগামী দিনে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে বাংলাকে। তাই রাজ্য বিজেপি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারাও অনুপ্রবেশ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে থাকেন। মালদার এক বিশাল জনসভায় দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন, বর্তমানে পশ্চিমবঙ্গে এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর প্রধান কারণ হলো অনুপ্রবেশ। মোদী স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। বেশ কয়েকটি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী মালদা ও মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমবর্ধমান সহিংসতা ও জনতান্ত্রিক পরিবর্তনের জন্য তিনি সরাসরি শাসক দল তৃণমূলের তোষণ নীতিকে দায়ী করেছেন। জনসভায় বাংলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী হুঙ্কার দিয়ে বলেন, এই সরকার পালানো দরকার। তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, যেখানে বিশ্বের ধনী দেশগুলো অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে, সেখানে বাংলায় কেন তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে? মোদীর মতে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে অনুপ্রবেশকারীদের হাত থেকে সাধারণ মানুষের জমি বা মা বোনেদের সম্মান রক্ষা করা সম্ভব নয়। হাসিনা ক্ষমতায় থাকার সময়ই অনুপ্রবেশ হলেও হাসিনা পরবর্তী সময়ে জঙ্গিদের আস্তানা হয়ে ওঠে সীমান্ত অঞ্চলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।